আলহামদুলিল্লাহ, মোহতারাম সদর ইজলাস, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী ও ছাত্র ভাইয়েরা, কওমি মাদ্রাসা একটি আদর্শ, একটি চিন্তাধারা, একটি দর্শন, একটি ইতিহাস, একটি বিপ্লব, একটি ইলহামি আল্লাহর পক্ষ হতে ইঙ্গিতপ্রাপ্ত বিদ্যাপীঠ, হক ও হক্কানিয়াতের এক দুর্ভেদ্য দুর্গ এবং হেরার মশাল বহনকারী এক মাকতাবে ফিকর চিন্তাধারা। বস্তুতের মুআল্লিম, মুতাআল্লিম তথা ছাত্র শিক্ষকগণ হলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আসি আমি ও আমার সাহাবিগণের কেতনদারি এক কাফেলা। তারা হলেন আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উসওয়া ও আদর্শের অনুসারী মুজাহিদিনে ইসলামের এক বৈপ্লবিক জামাআত। কওমি মাদ্রাসা হলো একামতে দ্বীনের চেতনাবাহী নিবেদিত প্রাণ আল্লাহওয়ালা মর্দে মুজাহিদ তৈরির এক কারখানা। এই কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র হলো ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ। এ মাদ্রাসার পরিচয় দিতে গিয়ে এর তদানীন্তন মুহতামিম হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এ দীনান মুসলিম ফিরকাতান আহলুস সুন্নাত ওয়াল জামাআত, মাযহাবান হানাফি, মাশরাবান সুফি, কালামান আশআরি ওয়া মাতুরিদি, সুলুকান চিশতি ওয়া নকশবন্দি, ফিকরান ওলিউল্লাহি, উসুলান কাসিমি, ফুরুআন রশিদি, ইজতিমাইয়াতান মাহমুদি আর নিসবাতান দেওবন্দি। অর্থাৎ আরবাবে মাদারিস তথা এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধর্মীয় দিক থেকে মুসলমান, আকীদাগত দিক থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাআত, মাযহাবের দিক থেকে হানাফি, দর্শনের দিক থেকে আশআরি ও মাতুরিদি, মাশরাবের দিক থেকে সুফি, চিন্তাধারার দিক থেকে ওলিউল্লাহি, তরিকের দিক থেকে চিশতি ও নকশবন্দি, চিন্তাধারার দিক থেকে ওলিউল্লাহি, মূলনীতির দিক থেকে কাসিমি, শাখাগত দিক থেকে রশিদি, সামগ্রিকতার দিক থেকে মাহমুদি এবং কেন্দ্রীয় নিসবতের দিক থেকে দেওবন্দি। বস্তুত এটাই কওমি মাদ্রাসার জামে পূর্ণাঙ্গ পরিচয়। এ নতুন কোনো চিন্তাধারা বা নতুন কোনো প্রতিষ্ঠানের নাম নয়, বরং ঈমান, ইসলাম ও ইহসানের এক সমন্বিত শিক্ষা কেন্দ্রের নাম কওমি মাদ্রাসা। সাহাবায়ে কেরামের পরিচয় দিতে গিয়ে রোমান গুপ্তচর যে দুটি কথা তুলে ধরেছিলেন যে তারা হলেন ফুরসান ফিন নাহার, রুহবান ফিল লাইল, তথা রাতে আল্লাহর সমীপে সন্ন্যাসগত আর দিনে অশ্বারোহী সৈনিক। মূলত এরই প্রতিকৃতি হইল এই কওমি মাদ্রাসা। কেন এই কওমি মাদ্রাসা? ইসলাম এক মোকাম্মাল দিন ও পূর্ণাঙ্গ নিজামে হায়াত। বস্তুত ঈমান, আমল ও ইহসানের সমষ্টির নাম দিন, আর অব্যাহত জিহাদ হলো এর সর্বোচ্চ চূড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনব্যাপী ত্যাগ, সাধনা, কোরবানি ও শ্রমের মাধ্যমে আল্লাহ তাআলার সরাসরি পথ নির্দেশনার আলোকে গড়ে তুলেছিলেন সাহাবায়ে কেরামের সুমহান জামাত। সুতরাং তারা হলেন হক ও হক্কানিয়াতের মাপকাঠি। তারা সকলেই হেদায়েতের এমন উজ্জ্বল আলোকবর্তিকা ছিলেন যে কেউ তাদের অনুসরণ করবে তারা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। আল্লাহর পরম সন্তুষ্টির সুউচ্চ শিখরে তাদের অধিষ্ঠান। তাদের পথ ধরেই গড়ে উঠেছেন তাবিঈন, তাবিঈন, মুজাদ্দিদিন, মুহাদ্দিসিন, ফুকাহা ও সালেহিনের প্রজন্ম পরম্পরায় আকাবির উম্মতের এক সুমহান কাফেলা।